আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও ছাগলের অরুচি বা ক্ষুধামন্দা নিয়ে। ছাগলের অরুচি এবং ক্ষুধামন্দা হলে কোন কোন মেডিসিন খাওয়াবেন, কীভাবে চিকিৎসা নেবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ছাগল যদি শারীরিকভাবে সুস্থ থাকে ছাগলের অরুচির জন্য, তাহলে প্রথমেই আপনাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন বা খাওয়াতে হবে। আর যদি অসুস্থ থাকে তাহলে প্রথমে কৃমিনাশক ওষুধ না খাইয়ে ছাগলকে ভিটামিন খাওয়াতে হবে। ভিটামিন খেয়ে যখন স্বাভাবিক সুস্থ হবে তখন তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবে। যাই হোক, প্রথমে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর আপনারা একদিন পর লিভারটনিক সিরাপ দেবেন। লিভারটনিক সিরাপের ডোজ হবে প্রতি ছাগলের জন্য, বড় ছাগলের জন্য 20 ml করে দৈনিক একবার, এবং মাঝারি বা ছোটো ছাগলের জন্য 10 ml করে দৈনিক একবার খাওয়াতে হবে 5 থেকে 7 দিন। সাথে রুচিবর্ধক বোলাস, যেমন অ্যানোরা ডিএস বা অ্যানোরেন ডিএস, অ্যানোরা, এরকম মেডিসিন আপনারা প্রতিদিন একটি করে অর্ধেক মাত্রায় খাওয়াবেন। অর্থাৎ একটি ট্যাবলেট 2 ভাগ করে, 1 ভাগ সকালে 1 ভাগ বিকালে খাওয়াবেন, এবং সাথে জিঙ্ক খাওয়াবেন। বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির জিঙ্ক পাওয়া যায়, যেমন একমি কোম্পানির জিসবেট, এসকেপ কোম্পানির আছে জিঙ্ক কেয়ার, আরেকটি জিঙ্ক আছে এসকেপ কোম্পানির জিঙ্ক বি। এই জিঙ্কটি অনেক ভালো কাজ করে, ব্যানানা ফ্লেভার, ছাগল খেতে অনেক পছন্দ করে। এফএনএফ কোম্পানির এফ জিঙ্ক, স্কোয়ারের আছে জি সাপ। এরকম বাজারে বিভিন্ন ভালো ভালো কোম্পানির যে জিঙ্কগুলো পাওয়া যায়, এর থেকে আপনি যে কোনো একটি জিঙ্ক আপনার খামারের পশুর জন্য খাওয়াতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন, কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।